পানিটা জল চলে যায় তো মাছগুলো এই বিক্রি হয়ে যায় শহরে চলে এটাও বিশাল বন্যা করলে এটাও পানি বেশি বন্যা হইলে ওই শহরের মধ্যে এই যে হরিণ 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 দেখা যায় হাজার হাজার হরিণ এখানে এই গরুগুলো মালিকানা গরু এগুলো গ্রাম থেকে আসছে এই গ্রামের মালিকের পক্ষ থেকে লোক আছে হ্যাঁ এই যে অনেক গরু এটা এটা একজনের গরু সব মনে হয় তাহলে বুঝার উপায় কি সব তো আলগা দড়ি 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 নাই কোনোটারই দড়ি নাই দেখছেন এটা তারা তাদের গরু ছিল আমার একজনের গরু 5টা হেতার 5টা থেকে চিনে নেয় ওই গরু সন্ধ্যাবেলা তার বাড়িতেই যাবে গরুও বাড়েছে না হাঁস বিকাল তো হবে না গরু অনেক অনেকগুলো যে এত হৃষ্ট গরুগুলো এত হৃষ্টপুষ্ট না মানে একবারে ন্যাচারাল মানে দেশি গরু এই কারণে ফিট টিট খায় না এই সমস্ত গরুর মাংস খাইতে মজা এটা কিন্তু অরিজিনাল তো আর বিভিন্ন দেখবেন যে বিশাল গরু এগুলো বিক্রি হয় কোথায় এগুলো ঢাকাও যায় এগুলো লোকাল বাজারে যায় ঢাকা কম যায় সিলেটের মধ্যে বিভিন্ন বাজারে সাপ্লাই করে ওই সামনে কুরবানি আসছে না ষাঁড়গুলো বিক্রি করে এই যে কুরবানিতে চলে আসছে বাংলাদেশ সব মিলে এদের জীবন যেমন খুবই ভালো কিন্তু পানিতে একটু ডিস্টার্ব করে বর্ষার একটা ফসলের উপর ডিপেন্ড করতে হাওয়াটা একটা এই মাসুদ ভাই আরে পা নামান না হ্যাঁ পা না নামাইলে আপনার এই ঠান্ডা অনুভূতি পাবেন কিভাবে আমি কথা বলবো না আপনি বলবেন জায়গা আছে সাইডে দিলি আমরা তো ওই বাড়ি এলাকায় খেয়ে আমার হিসেবে কই জমা আমরা শহর এলাকায় তো কাজ জায়গা করতে হবে এই গরুটাতে পইরা গেছে গা হ্যাঁ গরুটা পইরা গেছে গা ঘাস খাইতে খাইতে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আমি তো দুইটা দেখলাম খুব কঠিন এত দূর আসলে খুব কঠিন একটা দুই পড়ে হলে শেষ হ্যাঁ